2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে পথ চলা শুরু হয় দুদকের। গেল 21শে নভেম্বর পথ চলায় 21 বছর অতিক্রম করেছে এই সংস্থাটি। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া বর্তমান কমিশন জানান দেয়, গেল এক বছরে প্রায় 26,000 কোটি টাকার সম্পদ জব্দসহ নানা সফলতার কথা। দুদক চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, নখদন্তহীন হিসেবে পরিচিত প্রতিষ্ঠান বর্তমানে কতটা শক্তিশালী? বলেন, কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে। দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকা দৌরাত্ম্য থাকতে পারে আশঙ্কা করে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দৃষ্টি থাকবে দুদকের। আমাদের হাতে সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লোয়ার হিসেবে যেগুলিকে ব্লো করবেন, আমরা সেগুলিতে চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে আমরা নির্বাচন কমিশনকে জানাতে। কালো টাকার ছড়াছড়ি কমাবার জন্য আমাদের সম্পদ খুব সীমাবদ্ধ, লোকবল সীমিত। আমার মনে হয় ইটস এ ভেরি গুড আইডিয়া। আমরা আমাদের অন্তত 5-7 জনের একটা টিম করতে পারি কিনা, এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি, এটা আমরা একটু পরীক্ষা করে দেখব। গত এক বছরে দুর্নীতির ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি নিরোধে সফল একটা দেশের কথা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।